ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদ জামাত শেষে রাজধানী সহ সারা দেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা। এবং আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠল বাংলাদেশ, নেপালকে হারালো 21 রানে। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবং শুরুতেই থাকছে ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই জামাতে অংশ নেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। ঈদের সকালে মেঘলা আকাশ মাথায় নিয়ে খুশি মনে মুসল্লিরা সাত সকালে জাতীয় ঈদগাহর পথে একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা ও বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে সামিল হন কয়েক হাজার মুসল্লি। মহিলাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন নির্ধারিত সময়ে শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। জামাতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষ। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। নামাজ পড়লাম, সবাই একসঙ্গে দোয়া করলাম যে সবার মধ্যে ত্যাগের মহিমাটা ছড়ায় পড়তে পারে। ত্যাগের যে গুরুত্ব সেটা সবার মধ্যে পৌঁছাক, সেটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের পশুর উপরে দিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন এবং খুশি করেছেন। এই মহিমা আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন আমাদের প্রত্যেক মুসলমানকে ধরে রাখেন। মহামারীর যুদ্ধ ও অর্থনৈতিক সংকট মুক্তিসহ দেশের শান্তি সমৃদ্ধির কামনা করেন তারা। বিশ্বে যেন শান্তি সুবাতাস বয়, সেটাই আমার কাম্য। ইহকাল পরকালে শান্তি চাই, এটি আমাদের আশা, আর কিছু না। শুধু কুরবানি হিসেবে না, আমাদের জীবন এবং অন্যান্য কাজকর্মের সাথেও আমরা এটাকে সঠিকভাবে মেনে চলতে পারি। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই ছিল এগিয়ে। সবাইকে ঈদ মুবারক। আমার ঈদ সম্পূর্ণ আল্লাহ কবুল করুন। আমার এদিকে এসে অনেক ভালো লেগেছে, সবাইকে ঈদ মুবারক। আমি এসেছি কারণ এখানে আরেকটু সুন্দর করে নামাজ পড়া যায়, এটা একটা জাতীয় ঈদগাহ। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফিরেন মুসল্লিরা। কোরবানির অন্যতম ধর্মীয় উদ্দেশ্য হচ্ছে পশু কোরবানির সাথে সাথেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। তাই আজকের এই ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে সব লোভ লালসা দূর করে সৃষ্টির সেরা জীব হিসেবে সব ধর্ম বর্ণকে উপেক্ষা করে একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সবার প্রত্যাশা। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত এবং সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এ সময় ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা।
আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদ উল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঈদের জামাতের পর সামর্থ্য অনুযায়ী ত্যাগের মহিমায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করছেন মুসলমানরা। কেউ কোরবানি দিচ্ছেন রাস্তায় থাকা নির্ধারিত স্থানে, আবার কেউ বা কোরবানি দিচ্ছেন বাসা বাড়ির গ্যারেজে। ব্যস্ত সময় পার করছেন কসাইরাও। দেখুন এই চিমিতির রিপোর্ট। ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন নগরবাসী। ধর্মীয় রীতিনীতি মেনে পছন্দের পশুকে কোরবানি করেন তারা। কোরবানির পর ব্যস্ত সময় পার করছেন কসাইরা। পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করছেন তারা। পশু কোরবানির মাধ্যমে সকলের মনের পশুত্ব কোরবানি হোক, এই প্রত্যাশা নগরবাসীর। জানালেন আল্লাহকে সন্তুষ্ট করতেই পশু কোরবানি করছেন তারা। সমাজে যারা দরিদ্র আছে, যারা আন্ডার প্রিভিলেজড আছে, তাদেরও একটা হক আছে, এবং সেই হকটা যাতে আমরা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারি কোরবানি আমাদেরকে শিক্ষাটা দেয়। এবং আমরা মনে করি যে কোরবানির একদিনের শিক্ষাটা যদি আমরা সারা বছর জুড়ে যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আসলে সমাজ অনেক সুন্দর হবে, আপনার ওয়েলথের ডিস্ট্রিবিউশনটা সুন্দর হবে, এবং মানে অ্যাট লার্জ পৃথিবীটা সুন্দর হবে। কোরবানি সম্পূর্ণটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দেওয়া হয়, আর যাহাতে আল্লাহ সন্তুষ্টি হন, সন্তুষ্টি করার জন্যই আমরা কোরবানি দিয়ে থাকি। এই স্যাক্রিফাইস, এই জিনিসটাই কিন্তু আমরা কোরবানি থেকে শিখেছি, তাই না? আমরা তো যে জানি আমরা আমাদের কোরআনেও কি আছে কোরবানির সম্পর্কে, এই জন্য আসলে এই ত্যাগ স্বীকার করাটার জন্যই কিন্তু আমরা কোরবানি দিচ্ছি। আমি আমার ফাদার মাদার, আমাদের পরিবারে এখন যারা জীবিত আছে তাদের নাম নেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা জবাই করেছি। কোরবানিটা হলো আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য ইসলামে কোরবানিটাকে ওয়াজিব করা হয়েছে, এবং প্রত্যেক সমর্থবান মুসলিম তাদের জন্য কোরবানি এই জন্য ওয়াজিব করা হয়েছে। আমরাও কোরবানি দিচ্ছি এই কারণেই। এদিকে কোরবানির জন্য পশু কিনলেও সবাই আজ কোরবানি করেননি। কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও পশু কোরবানি দেবেন। এর মধ্যে অধিকাংশই কসাই না পাওয়ায় দ্বিতীয় দিন কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ঈদ উল আজহার আরো খবর জানাতে আমাদের সাথে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, সারাদিন ধরেই তো ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানি দিচ্ছেন, তো কি পরিবেশ দেখছেন সেখানে, এবং পাশাপাশি আমাদেরকে জানান যে কোরবানি পশুর বর্জ্য অপসারণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? লিটন। মুখর, আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে যেহেতু ঈদ উল আজহার প্রথম দিন, ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন এবং সামর্থ্যবান যারা রয়েছেন তারা কিন্তু সকলেই আজকে কিন্তু ঈদের নামাজ আদায় করে কিন্তু সকলেই কিন্তু পশু কোরবানি নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা দেখেছি যে এরই মধ্যে কিন্তু সকল ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে তারা কিন্তু সকলে কিন্তু পশু কোরবানি দিয়ে তারা কিন্তু সেই কোরবানির মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত রয়েছেন, এবং সকলেই কিন্তু একদম শুধু যে যারা কোরবানি দিয়েছেন তারাই নয়, ব্যস্ত রয়েছেন সর্বস্তরের মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে সকলেই পশু কাটাকাটি নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে এখানে যে কোরবানি দিয়েছেন এরকম একজন, যে প্রতিটা বাসা বাড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটু উৎসব বিরাজ করতেছে। আপনারা যে কোরবানি দিয়েছেন এই কোরবানির মাংস আমরা দেখেছি যে আপনারা বিভিন্নভাবে বন্টন করতেছেন এবং গরিবদের মাঝে বিতরণ করতেছেন, সেই হিসাবে আপনাদের একটু অনুভূতি, একটু যে অনুভূতির সৃষ্টি হয়েছে মুসলমান হিসাবে সেটা একটু ব্যক্ত করতে। এখন আমাদের আল্লাহ যেটুকু সামর্থ্য দিছে সে অনুমতি আমরা কোরবানি করতেছি বা করছি। এখন এটা আমাদের তো মাংস অত লাগে না, আমাদের তো অল্প মাংস নিয়ে চলে। এগুলো যারা গরিব মানুষ যারা কোরবানি দিতে পারে নাই তাদের জন্য এগুলো বাদ বন্টন করে সবাইকে দেওয়া হবে, বা কিছু আত্মীয় স্বজন আছে যারা তাদেরকে কিছু দেওয়া হবে, তারপরে সামাজিকভাবে যারা আছে সবারই দেওয়া হবে। আমাদের এই যে ঈদের একটা উৎসব, এই উৎসবটা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আপনাদের মূল লক্ষ্য, সে আর কি।
এখন এটা সবাই যেন এটা আনন্দ ভোগ করতে পারে। যেমনটি শুনছিলেন যে ঈদ যে একটি ত্যাগের একটি বিষয় রয়েছে, সেই ত্যাগকে মাথায় রেখেই কিন্তু যারা সামর্থ্যবান যারা রয়েছেন তারা কিন্তু সকলে কিন্তু এই যে কোরবানি দিচ্ছেন, কোরবানির মাংসটা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন গ্রামে তথা সর্বস্তরের মানুষের মাঝে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন, তথা একটা যে ঈদের যে একটা উৎসব রয়েছে সেই উৎসবটা কিন্তু সর্ব জায়গায় বিরাজ করতেছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এবং যে একটি বজ্রের বিষয় রয়েছে, বজ্রটা কিন্তু যেখানে সেখানে আমরা এখানে দেখছি গরু কোরবানি দিয়ে কিন্তু সেই বজ্রগুলো কিন্তু সকলেই যে যেভাবে পারতেছেন সেভাবেই কিন্তু নিষ্কাশন করার চেষ্টা করতেছেন এবং যে যাতে কোনো রকম পরিবেশ দূষিত না হয় সেই জন্য কিন্তু তারা সকলেই কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলতেছেন এবং নির্দিষ্ট জায়গায় কিন্তু ময়লাগুলো ফেলতেছেন এবং ময়লাগুলো যাতে কোনো রকম পরিবেশ দূষিত না হয়। তো মুখর এই ছিল আমার কাছে আজকের ঈদুল আজহার সকালের গরু কোরবানির পশু কোরবানির সর্বশেষ তথ্য। মুখর। জি লিটন, আপনাকে ধন্যবাদ এবং আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন সাভার থেকে জানাচ্ছেন ঈদুল আজহা পালনের সবশেষ তথ্য। এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। গত 4 দিনের ভারী বৃষ্টিতে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি। কুশিয়ারা ও সারি নদীর পানি 3 পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। এদিকে পানি বাড়ায় 3 উপজেলায় শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঢলের পানিতে ফের তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলা সহ কয়েকটি উপজেলার যোগাযোগ রক্ষাকারী সড়ক ও গ্রামীণ সড়কগুলো। পানিবন্দীদের জরুরি উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় প্রতিটি 13টি ইউনিয়নে মোট 47টি উদ্ধারকারী নৌকা প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন। এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় অনুষ্ঠিত জামাতের ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। ঈদের জামাতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আজমা নাসির উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুলাইমান আলম শেঠ সহ হাজারো মুসল্লি। সকাল 8:15 একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে বাংলাদেশ সহ সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সরকারের নেতাদের বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে 19 জন হজ যাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজ যাত্রীরা মারা গেছেন বলে রোববার জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে 14 জন হজযাত্রী মারা গেছেন এবং আরও 17 জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাপদাহের কারণে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে ওই 14 জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আর ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কুলিবান্দ পৃথকভাবে বলেছেন, এই বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ইরানি 5 হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তারা কিভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকাসহ তাপ প্রশমনে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে দেশটি। এছাড়া হজযাত্রীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ও সূর্যের তাপ থেকে নিজেদের সুরক্ষার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন সায়েদাবাদ দরবার শরীফে। সকালে রাজধানী সায়েদাবাদ দরবারের হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতি সায়েদাবাদী সকাল 7টায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন। পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি রক্ষায় কোরবানির মাংস অসহায় মানুষকে সঠিকভাবে দেওয়ার পাশাপাশি কোরবানির পশুর চামড়া এতিমখানায় দেওয়ার অনুরোধ জানান। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদ জামাত শেষে রাজধানী সহ সারা দেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা। এবং আইসিসি টি-20 বিশ্বকাপে সুপার 8-এ উঠল বাংলাদেশ, নেপালকে হারালো 21 রানে। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।